একটা আপু আমার কাছে একটা মিনি কেক অর্ডার করে এবং এই কেকটা ওনার ছেলের জন্য অর্ডার করে। আর এছাড়াও উনি আমার পেজের কেকটা দেখতে চাচ্ছিল যে টেস্টে কেমন, কারণ আমার পেজের মিনি কেকটা অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি হয়। তো এই দামে আদৌ ভালো কেক পাওয়া যায় কিনা, তো এটা উনি চেক করার জন্য এই মিনি কেকটা অর্ডার করে। কিন্তু উনি যে কেকের ডিজাইনটা দেয় এটা ছিল অনেক ডিপ একটা কালারের মধ্যে ফুল কেকটা কোট করা। তো আমি ওনাকে বলি যে আপু, এত বেশি ডিপ কালার নিলে কেকের ক্রিমটা খেতে কিন্তু তিতা লাগবে এবং হাতে মুখে জিব্বায় কিন্তু লেগে যাবে, সহজে উঠতে চাইবে না। তো উনি বললো যে আমি জানি সেটা, কিন্তু আমার ছেলের তো এই ডিজাইনটাই পছন্দ হয়েছে, তো আমি এটাই নিব। এরপর আপু আমাকে অর্ডারটা কনফার্ম করে এবং কেকটা সেফলি ডেলিভারি হয়ে যায়। এরপর উনি আমাকে সন্ধ্যার সময় মেসেজ করে যে আপু, কেকটা তো খেতে অসম্ভব তিতা ছিল। আমি আপুকে নর্মালি বললাম, আপু ক্রিমটা তিতা ছিল তাই না? উনি বললো যে হ্যাঁ আপু, আমি তো ভাবিনি এত বেশি তিতা হবে, আমার ছেলের মুখে হাতে জামা এমন ভাবে লেগে গেছে, এটা তো উঠতেই চাইছে না। আমার ছেলে তো ভয় পেয়ে প্যানিক করে একদম চিল্লাচিল্লি শুরু করছে। আমি বললাম যে আপু, এখানে আমার কিছু করেনি, কারণ আমি আপনাকে আগেই বলে দিছি এরকম হবেই। তো উনি তো উল্টা আমার পরি চড়াও হচ্ছে। আমি আসলে বুঝি না, আমি এটা প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই যে ডিপ কালার নিলে কিন্তু হাতে মুখে জিব্বা লেগে যাবে, এটাতে আমার কিছু করেনি। আমি বলার পরেও যদি আপনারা অর্ডার করে নেন, এখানে আপনার পরে আমাকে কেন দোষ দেন বলেন তো? এরকম করা একদমই উচিত না, কারণ আপনি জেনে শুনেই নিচ্ছেন, নিয়ে উল্টা আমাকেই দোষ দিচ্ছেন। আমি বারবার বলে দিই যে ক্রিমটা কিন্তু তিতা লাগবে খেতে, মুখে জিব্বায় কিন্তু লেগে যাবে, হয়তো 3-4 বার ধোয়ার পর ব্রাশ করার পর আপনার এই রংটা উঠবে, কিন্তু ওনারা কোনো কথাই শুনবেন না, উল্টা আমাকেই ব্লেম করবে। তো এরকম কাস্টমারদের আসলে কি বলা উচিত বলেন? তবে এরকম হওয়ার পরেও আমার কাছে বেশ আপু ভাইয়ারা রিপিট অর্ডার করেছে, তো সেটার জন্য আমি অনেক খুশি। তবে কিছু কিছু আপুরা ভাইয়ারা বুঝতে চায় না, সেটার জন্য আমার আসলে কিছুই করার নেই। তো সেজন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।